আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন নিশ্চয়? আমিও আলহামদুলিল্লাহ সন্তান স্বামীকে নিয়ে ভালো আছি। আপনাদেরকে আজকে দেখানো হবে আমাদের দুপুরের খাবার। আমরা কি কি রান্না করি দুপুরের জন্য, দেখতে থাকেন। প্রথমে আমি গাছ থেকে টাটকা টাটকা সিম নিয়ে নিছি, নতুন 4-5টা আলু নিয়ে নিছি, নিয়ে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিতেছি। ভালোভাবে কেটে নিতেছি। এই সবজিগুলা দিয়ে আজকে আমি বিলের ছোট মাছ দিয়ে রান্না করব। আমার বড় সোনা বিল থেকে মাছগুলা ধরে এনেছে। আমার সবজি কাটা শেষ। এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া। প্রথমে কড়াইতে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, হালকা পাতলা হলুদ গুঁড়া। ছোট মাছে একটু কমই দিতে হয়। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিতেছি। তারপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া। ছোটো মাছের মধ্যে হালকা পাতলা মশলা খাটালে ছোটো মাছ অনেক ভালো হয়, স্বাদ হয় খেতে, খুব স্বাদ, খুবই ভালো, খুব টেস্ট হয় খেতে। আমরা গ্রামের মানুষ, আমরা বেশিরভাগই ছোটো মাছগুলাই বেশি খাওয়া হয়। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে সব কিছু দিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, ধনিয়ার পাতা দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব। একটু বেশি করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার শেষে আমি সয়াবিন তেল দিয়ে দিব। এখন সয়াবিন তেল দিয়ে তারপরে ভালোভাবে হাতে মেখে, খুব ভালোভাবে মসলিয়ে হাতে মেখে মাছগুলো দিয়ে দিব। দেখতে তো পাচ্ছেন অনেকগুলা মাছ। অনেকগুলা মাছ ভালোভাবে মাখিয়ে মশলার সাথে মিক্স করে পরে সবজি দিয়ে দিব। সবজি দিয়ে ভালোভাবে মসলিয়ে খুব সুন্দর করে ভালোভাবে মসলিয়ে এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। ছোট মাছ, হালকা পাতলা পানি দিব, বেশি দিব না, কম সুরাতে সিদ্ধ হয়ে যাবে। এই তো আমার রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় দিয়ে দিব। এই তো আমার তরকারি রেডি। এখন আমি চুলায় দিয়ে দিব। এই দেখেন উতলানি এসে গেছে। ভালোভাবে একটু সাইড করে দিলাম, সাইজ করে দিয়ে ঢেকে দিলাম আবার। এখন আমার তরকারি রান্না শেষ প্রায়। আপনাদেরকে দেখানো হলো আমি কিভাবে ছোট মাছ দিয়ে নতুন আলু এবং নতুন গাছের টাটকা টাটকা সিম দিয়ে রান্না করলাম, তাই আপনাদের মাঝে শেয়ার করা হলো। আর সাথে আছে ওগুলো আমি বেগুন ভাতে সিদ্ধ দিয়েছিলাম, হাতে মেখে ভর্তা করব। আমার গাছের বেগুন ভর্তাও কিন্তু খেতে খুব স্বাদ, আর খুবই সুঘ্রাণ আসছে কিন্তু তরকারিটা রান্না করার সময় অন্যরকম একটা সেন্ট চলে আসছে। এই যে আমি হাতে মেখে ভর্তা করতেছি।
এখন আমার ভর্তাটা প্রায় শেষের দিকে। ভর্তাটা করা শেষ হয়ে যাচ্ছে। এখন আমি দুপুরের খাবার দিয়ে দিব বাচ্চাদেরকে এবং শ্বশুরকে। বাচ্চাদেরকে গরম পানি করে শীতের মধ্যে গোসল করানো হয়েছে, সাথে শ্বশুরকেও গরম পানি করে গোসল করানো হয়েছে। আমার রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়ার পালা।